এবারে তো নতুন সরকার এসছে, কি হয় দেখা যাক। আগে ছোটবেলায় বাবা মার সাথে যখন গ্রামের বাড়িতে যেতাম, সেই সময় একটা কিন্তু আলাদা লুক ছিল। আর চুল চিট হয়ে গেছে, হ্যাঁ তো। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। এখন বাজে 10টা 18 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কুশখালী। বিশেষ এক কারণে আমি আর ঠাকুরদা যাচ্ছি কলকাতায় বাবা মার ওখানে। কী কারণে আমরা যাচ্ছি সেটা না হয় তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তার আগে টিকিট থেকে নিতে হবে এখান থেকে জায়গাতে দুটো। যাই হোক, আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদেরকে এখান দিয়ে কলকাতা যাওয়ার জার্নিটা কম বেশি ভিডিওর মাধ্যমে যতটা পারবো দেখাবো। ব্যাপারটা কী হয়েছে, ভিডিও আপলোড করতে গেছিলাম সকালবেলা। ভিডিও আপলোড করতে গিয়ে বাড়ি আসতে ওরকম 8:30 মতো বেজে গেছে। তার জন্য কিন্তু বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। এখন এই যে ফেরিঘাটের উপরে একটা ছোলা দোকান আছে, এখন একটু ছোলা খেতে হবে। একটা দাও তো ছোলা। কত কত মশলা চড়া খুব সুস্বাদু টেস্টফুল হবে। লেবু জল এখানে নিয়ে নিয়েছি একটা ছোলা, কেন না কিছু না খেলে আর হবে না। গাড়িতে উঠলে তারপর কিন্তু হাত ধুলাবে, যার জন্য একটা ছোলা নিয়ে নিয়েছি। এখানে সেরকম একটা ছোলা বানায় না, ক্যানিংয়ে খুব সুন্দর করে বানায় ছোলাটা, মানে গ্লাসে করে দেয়। আমরা ফেরিঘাটে এসেছি আর খেয়ে একটা ছেড়ে দিয়েছি। A few moments later. চলে এলাম এখন ধামাখালি। এখান থেকে ক্যানিং যাবো আজকের অটোতে। যে কবার যাই সে কবার কিন্তু বাসেই যাই। এবার বাসে কি হয়, প্যাসেঞ্জার বাসে পুরো না ভর্তি হলে বাসে কিন্তু ছাড়ে না। কোনটা হবে? দুটো। এইটা যেটা বলছিলাম, বাস তো খুব প্যাসেঞ্জার না হলে ছাড়ে না। আর এই গরমে তো তরিকে বসে থাকা যাবে না, তার জন্য আমরা এখন এই অটোতে বসে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ক্যানিং। অটোর সামনের সিটে বসে এই গরমের ভিতরে হালকা হালকা ঠান্ডা হাওয়া খেতে খেতে কিন্তু চলে এলাম আমাদের ডেস্টিনেশন ক্যানিং। এখন ক্যানিং মার্কেটটা দেখলে চেনা যায় না, দেখো পুরো সম্পূর্ণ চেঞ্জ। আগে ছোটোবেলায় বাবা মার সাথে যখন গ্রামের বাড়িতে যেতাম, সেই সময় একটা কিন্তু আলাদা লুক ছিল, আর এখন সম্পূর্ণ আলাদা। এদিকে ডেভেলপটা খুব ভালো। আমাদের একটাই আফসোস, সেটা হলো আমাদের ওদিকে ডেভেলপের নাম খুবই কম। একদম হচ্ছে না বলে বলছি না, এদিকে যদি হয় 100-র ভিতরে 60%, আমাদের ওদিকে হয় 100-র ভিতরে 10%। মানে বুঝতে পারছো কতটাই ডেভেলপ হওয়াটা উচিত। এবারে তো নতুন সরকার এসছে, কি হয় দেখা যাক। আজকে ক্যানিংয়ে কিন্তু সেরকম একটা ভিড়ভাড়টা নেই, তার কারণ আজ ঈদ। আমরা ঠিক দিনে বেরিয়েছি, গাড়িতে অতটা জ্যাম হবে না আশা করছি। ট্রেনে এবার দেখা যাক, যাই কি হয় ট্রেনে। চলো ছোটো যাদবপুর। তো এখন যাদবপুরের দুটো টিকিট কাটা হয়ে গেছে, আর ট্রেন তো এখন নেই দেখছি। দেখা যাক কখন আসে। এখানে প্ল্যাটফর্মে যে বেআইনি দোকান ছিল সেগুলো কিন্তু তুলে দিয়েছে, তার জন্যে অনেক দোকান কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যায়। একদিক দিয়ে ভালো করেছে, কেন বলো তো, যখন ট্রেন আসে, ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢোকে সেই সময় কিন্তু মানুষ যাওয়া আসার খুব প্রবলেম হয়। খুব গরম লেগেছে, একটা জল খেতে হবে। ঠান্ডার জল হবে? দেখি 10-এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ক্যানিংয়ে এসে যদি মশলা মুড়ি না খাও তাহলে কিন্তু মিস করবো। ক্যানিংয়ে এসে মশলা মুড়ি খেয়ে তারপরে যেখানে যাওয়া যায়।
আমরা এসে এমন একটা জায়গায় বসলাম, পাখাটা তোমাদের একটু দেখো। দেখো পাখাটা এই সোজা দেবো, এই সিটে পাখাটা তো এগিয়েই ঘোরানো দরকার, রং সাইডে ঘোরানো। ওইগুলো সব ঠিক আছে, ওইগুলো সব সোজা করে রাখা, কিন্তু এইটাই দেখো। 1 hour later. আজ ঈদের কারণে গাড়িতে কিন্তু সেরকম একটা জ্যাম হয়নি। এখন এসে পৌঁছালাম যাদবপুর প্ল্যাটফর্মের আউটসাইড। এটা কিছুটা গিয়ে তারপর আমাদের যে বাস স্ট্যান্ড, আমাদের বাস ধরে তারপরে গিয়ে আমরা পৌঁছাবো চৌরাস্তা। চলো যাই, বাস ছেড়ে গেলে সমস্যা খুব। এই দেখো একটা বাস ঢুকেছে এখন। এখন এই গরমের সময় এসি বাসটা কিন্তু ভালো হতো, এসি নেই এখন মানুষই যাবে তাই অনেক 1-1.5টা বাজে। চৌরাস্তায় আসতে সময় হয়ে গেছে 2:12। আর কি বলবো, রাস্তায় এসছি তো পুরো চুল যেন না চির হয়ে গেছে। ধানতলা কোনটা? ও লাইন, এখানে অটো স্ট্যান্ডে লাইন আছে, জামতলা অটো এখানে নেই, গেলে তারপরে আমরা যাবো। চুল চির হয়ে গেছে, হ্যাঁ তো তাদের আমার দুজনে। 5 minutes later. পিসি কই? আমি আরো বলছি মনে হয় ভাইরা আসছে। কে এটা? কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? এই যে কেমন গরম বলো এখানে, বিরাট না? আমি আরো বলছি কি মাকে যে মা তুমি চলে এসেছে, নেট কানেক্ট হয়েছে আমার সাথে। এই গরমে এই গাড়ির জার্নি এক্সপিরিয়েন্সটা কেমন? খুব গরম, ঘরের ভিতরে ঠান্ডা হয়ে গেছে। মাই মম। শক্ত শক্ত জানা। গাইস ফাইনালি কিন্তু আমরা বাড়িতে এসে পৌঁছলাম। একটু গরমটা কম আছে, তবে বর্ষার জন্য না বলবো না। গরমটা কিসের জন্য কম হয় জানো তো? যখন দেখবে মানুষজনের ভিড় বেশি হয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাসে কিন্তু একটা গরম থাকে, ওর জন্য কিন্তু গরমটা বেশি হয়। তো আজকে ঈদের কারণে যে রাস্তাঘাটে লোকজন কম, গাড়িতেও লোকজন কম, তার জন্য কিন্তু আমরাও একটু শান্তিতে আসতে পেরেছি। কি এটা? ঠান্ডা জল। থ্যাংক ইউ। ভালো আছো? আমি এখানে দেখতে পাচ্ছ পিসি আমাদের বাড়ির পুজোর পর পুষ্পিতা নিয়ে এসেছিল পিসিকে, আমি তোমাকে জল খাবো। সেই খেতে। 2 hours later. তবে আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে এখন বেরিয়েছি 4 জন, আমি, ঠাকুরদা, পিসি, পুষ্পিতা। আমরা যেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, রাস্তাটা পুরো শুনশান, পুরো সরু একটা গলি, তার ভিতরে লোকজনের কোনো ইয়ে নেই। তো এখন পিসিকে একটা ফুল পেড়ে দিস, পিসি দেখো এই ফুলটা, কদম ফুল। দেখো কদম ফুল কত সুন্দর লাগছে। এবার যাওয়ার ইচ্ছা ছিল না, এরা জোর করে নিয়ে যাচ্ছে, আমার ঘুম পাচ্ছিল, আমি ঘুমাতে পারিনি, নিয়ে যাচ্ছে, একটু ঘুরে আসি। দেখো কলকাতায় তো আমি থাকি না, তো সেই কারণে আমার যে এখানে কম্পিউটার আছে না, সেই কম্পিউটারগুলো পুরো ধুলো ভর্তি হয়ে গেছে, কিবোর্ড মাউস এর ভিতরে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। তো এখন আমি এই যে সব খুলে খালে পরিষ্কার করছিলাম, এই দেখো পিছন দিকে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করছিলাম। এদিকে পুষ্পিতা, পিসি সব দেখো মাংস নিয়ে বসেছে, কষা মাংস, আমি খেতে হবে। হাত পা ধুয়ে এলাম, অনেকদিন পর সবাই একসাথে কষা মাংস খাবো। এরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি হাত পা ধুতে গেছিলাম। দারুণ টেস্ট হয়েছে। কি বলছে? ব্রাশের গুঁতো খেয়ে আমি আর কিছু খেতে পারছি না, ব্রাশ করার সময় এখানে গুঁতো খেয়ে কেটে গেছে পুরো। হ্যাঁ 30 তারিখ। হ্যাঁ বলছিলাম না, বছর জন্মদিনের থেকে 15 দিনের মাথায় এর আবার জন্মদিন, আর তার আবার 1 মাসের মাথায় আবার গরমের ভিতরে ভাই 15 দিনের মধ্যে হলে ভালো হতো, ভালো লাগতো। মুখে যা জ্বালা করছে আর খেতে পারলাম না। দুপুরে ঘুমাতে পারিনি, ঠিক আছে, তার জন্য এখন আমার চোখে বিভৎস ধরনের ঘুম লেগেছে। রাতে আর ভাত খাবো কিনা বলতে পারছি না,
এখনই খেলাম, এখন ঘুমাবো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।